اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে সুন্দর এই দার্সে কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো লক্ষ কোটি গুণ বান্দা থেকে বাছাই করে করে তার প্রিয় বান্দা হিসেবে তার কালামে পাকের জন্য কিছু সময় আমাদেরকে দেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য জবানে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে, যারা নিয়মিত আমাদের এই ক্লাসে উপস্থিত হন, আমাদের ক্লাসগুলোকে প্রাণবন্ত করে রাখেন, এবং ইলমিয়ান নাফিয়াকেও যারা আমাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সকল কল্যাণ দান করুন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা বাকারার ৭৭ থেকে ৮৬ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। এবং তাজউইদের যে ব্যাপারগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প করে শিখে আসছিলাম। যেমন এখন আমাদের হোমওয়ার্ক ছিল লিন, ইনহিরাফ, তাকরীর, তাফাশশি ও ইস্তিতালা। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, এগুলো নিয়ে আপনাদেরকে পড়ার মধ্যে ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে কাজ করবো আজকে। আপনারা যারা আমাদের কোরআন ক্লাসের নিয়মিত দার্সে উপস্থিত হন, আপনাদের উদ্দেশ্য করে একটি বলি। অনেক সময় হয় না যে একটা জিনিস বারবার করতে করতে আমাদের কি বলে চার্জ একটু শেষ হয়ে যায়, ইমান একটু দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান 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 প্রাপ্ত, তাদের মর্যাদা বহু স্তরে উন্নতি করবে। অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সকল মানুষ হচ্ছে সম্মানিত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, এবং প্রথমে ঈমান দিয়েছে। তাদের মধ্যে আল্লাহ এভাবে আসছে যে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তাদের মধ্যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন এবং পাশাপাশি আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জ্ঞান নিয়ে চর্চা করার তৌফিক দিয়েছেন। তো এই জন্য যারা কোরআন শেখে এবং জানে, তারা আল্লাহর কাছে বিশেষ সম্মানিত হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, অর্থাৎ যে কোনো পথ অবলম্বন করতে পারে, সে মাদ্রাসায় ভর্তি হয়েছে অথবা জ্ঞান শেখার জন্য কোনো ওস্তাদের মাধ্যমে ওস্তাদের কাছে শরণাপন্ন হয়েছে, অথবা যে কোনো পথ অবলম্বন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সহিহ হাদিস থেকে আসছে, সহিহ মুসলিমে আসছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জ্ঞানের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, আমিন। এবং যারা হচ্ছে কোরআন হিফজ করতেছেন, কোরআন সুন্নাহ গুলো আঁকড়ে ধরার চেষ্টা করছেন, তাদের জন্য আহ কি বলে, হাসান বসরি রহিমাহুল্লাহ একটা বিখ্যাত উক্তি আছে যে উনি বলছেন, জ্ঞান কখনোই দেহের আরামে অর্জিত হয় না। অর্থাৎ আমি শুয়ে শুয়ে খুব আরাম করে করে আমি কোরআন হাদিস বা যে কোনো জ্ঞান আমি অর্জন করবো, এটা আসলে সম্ভব না। এর জন্য আমাদের কি দরকার? কঠিন পরিশ্রম দরকার এবং ধৈর্য দরকার, লেগে থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে। আর কোরআনের যে ব্যাপারটা, এটা এমন না যে আমি আহ তাজবিদের একটা বই থেকে কিছু জিনিস মুখস্থ করলাম আর আমি দেখে দেখে পুরো কোরআন একদম নির্ভুল ভাবে পড়তে পারবো, এমনটা নয়। এই জন্য আপনার প্রচুর পরিমাণ মেহনত লাগবে। এক নম্বর, ভালো ওস্তাদের শরণাপন্ন হতে হবে, আপনার প্রচুর পরিমাণে মেহনত লাগবে এবং লেগে থাকতে হবে। মিনিমাম যদি আপনি 2-3 বছর একটানা লেগে থাকতে পারেন, আশা করি ইনশাআল্লাহ কোরআন সুন্দর হবে। যদি আপনারা যেভাবে কাজ করেন আর কি। আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন সবাই আহ চাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন সবার আছে। তো সেক্ষেত্রে আমাদের হয়তো সপ্তাহে আমরা 2 দিন 3 দিন সময় করতে পারি, অথবা আলহামদুলিল্লাহ যারা পারেন তো তারা তো প্রতিদিনই 20 মিনিট 1 ঘন্টা সময় করতে পারেন। এইভাবে যদিও লেগে থাকেন, তাও আমার মিনিমাম একটা পুরো কোরআন একবার খতম করতে মিনিমাম 2 বছর 3 বছর লেগে যেতে পারে। কারো কারোর জন্য আরো কম হতে পারে, বেশি হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, দান করলে আরো সহজ হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা বলবো যে আমরা যারা কোরআনের এই ক্লাস, এই ইলমের এই পথ বেছে নিয়েছি, এটা আসলে আমাদের জন্য জান্নাতের একটা পথ হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের এই জ্ঞান দান করেছেন, জ্ঞান জ্ঞান শেখার এবং অর্জন করার তৌফিক দিয়েছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা একটু ঢিলে ঢিলে ভাব দিয়ে ফেলছিলেন যে কোরআন ক্লাসটা কন্টিনিউ করব কিনা, বা আমি তো অন্য কাজটায় এই সময় আমি অন্য কাজ করলে আমি আরো একটু বেনিফিট পাবো, তাদের জন্য বলবো যে আপনারা ইনশাআল্লাহ লেগে থাকেন। এই জন্য দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, দেখবেন আল্লাহ আপনার দুনিয়ার অন্যান্য কাজ আল্লাহ সহজ করে দিবেন এই কোরআনের এই বরকতে ইনশাআল্লাহ। যখন আপনি কোরআনের হেফাজত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন, আপনার জন্য যাবতীয় দুনিয়ার আখিরাতের কাজ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ পড়ায় চলে যাই। আজকে সর্বপ্রথম কে পড়া দিবেন ভাই? জাহিদ ভাই, প্রথমে কে আসবেন? ওমর ফারুক ভাই নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ। আচ্ছা, ওমর ফারুক ভাই, আমাদের পড়া ছিল হচ্ছে 77 নম্বর আয়াত থেকে, তাই না? জি। তো আমি স্ক্রিন শেয়ার করছি, ইনশাআল্লাহ পড়া শুরু করি। জি, আউযু বিল্লাহ, শুরু করেন ভাই। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون
لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين الكتاب بأيديهم ثم يقول هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون আচ্ছা ওমর ফারুক ভাই এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে সদ লাম ইয়া আছে না, এটা بلى من كسب ফারুক ভাই আমাকে শুনতে পাচ্ছেন? سيئة ওমর ফারুক ভাই কি وأحاطت আমাকে শুনতে به পান? ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ওমর ফারুক ভাই? জি শেখ শুনতে পাচ্ছি জি ভাই, এই যে এখানে একটা সদ লাম ইয়া একটা অফের চিহ্ন দেখছেন? আপনি মেবি অন্য কোরআন থেকে পড়তেছেন। জি শেখ আপনি মেবি অন্য কোরআন থেকে পড়তেছেন নাকি আমার স্ক্রিন থেকে পড়তেছেন? অন্য কোরআন থেকে পড়তেছি শেখ অন্য কোরআন থেকে পড়তেছেন। আচ্ছা আমি বলি, আপনি যে কোরআন থেকে পড়ছেন এই ব্যাপারে বিস্তারিত একদিন ইনশাআল্লাহ কথা বলবো। তখন যেটা হবে আপনার কাছে ওই যে কোরআনটা ওইটা আর ভালো লাগবে না, তখন আপনার কাছে এটাই ভালো লাগবে। এই যে ওসমানী মুসহাফ যেটা, এটা হচ্ছে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই এই কোরআনটা আসছে। ওনার পরবর্তীতে আপডেট হয়েছে যুগে যুগে। যেমন প্রথমে আমি শুধু অ্যাড করি, এটাকে বলে হচ্ছে রসম এবং দপ্ত। রসম কোনটা? রসম মানে হচ্ছে যেই জিনিস দিয়ে ভাব প্রকাশ করা হয়। আমার এখানে অ্যাক্সেস নাই, আঁকতে হয় আমরা দেখো। আচ্ছা যাই হোক, এখানে বলি যেমন যেমন ধরেন ওয়াও, এই যে ওয়াওটা আমরা আঁকছি না, এখানে ওয়াওটা যে এখানে আঁকলাম তাই না, ওয়াওটা যে লিখলাম, জি শেখ এটা হচ্ছে রসম। কিন্তু এটার উপরে যা আছে, যেমন জবর আছে, তারপরে হচ্ছে এই কফের উপরে 2 নক্তা আছে, এগুলোকে বলে দপ। কি বলে? দপ। ঠিক আছে, রসম দপ। জি শেখ এগুলো এগুলো মনে করেন যে যুগে যুগে আপডেট হয়েছে। কিরকম? আগে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় শুধু আপনার এই রসম ছিল, এই দপ ছিল না, অর্থাৎ এই জবর জের এই নক্তাও ছিল না। পরবর্তীতে আপনার খলিল ইবনে আল ফারাহিদি, মোহাম্মদ খলিল ইবনে ফারাহিদি, উনি আপনার এই নক্তাগুলো নিয়ে আসছেন। যেমন প্রথমে আরবরা কি করতেন, হামজা উচ্চারণ করতেন কিন্তু লিখতেন না, এটা তো ওনাদের কালচার ছিল, ওনাদের আরবি ভাষার অভ্যস্ত, কি বলে, এভাবে অভ্যস্ত ছিলেন যে ওনারা হচ্ছে হামজা লিখতেন না। পরবর্তীতে যখন কোরআন দিক বিদিক আপনার প্রসারিত হলো, ইসলাম প্রসারিত হলো, তখন মানুষকে তো কোরআন পড়তে হবে। তো এখন আরবরা ছাড়া নন আরবদের জন্য তো কষ্ট হয়ে যেত, যে এখানে যেই শব্দটা যেই লেটারটা নাই আমি এটা কিভাবে পড়বো, বুঝবে কিভাবে। পরবর্তীতে খলিল ইবনে ফারাহিদি আপনার কি করলেন, আইনের মাথা থেকে এই হামজা নিয়ে আসছেন, আইনের মাথা থেকে এই হামজা বানাইছেন। তারপরে ধরেন যে এখানে আছে কি জবর আছে তাই না, এই জবরটা মূলত জি আলিফ শেখ ছিল। ঠিক আছে, জবরটা আলিফ ছিল, এটাকে কি করছেন, এই একটু বাঁকা করে দিয়ে এই আলিফ বা জবর বানায় ফেলছেন। এরপরে হচ্ছে এই যে ওয়াও, সরি এই যে পেশ, এই পেশ মূলত ওয়াও ছিল, এটাকে কি করছেন উনি এই ছোট করে এরকম বাঁকা করে দিয়ে এটাকে ওয়াও বানায় ফেলছেন। তো পরবর্তীতে এগুলো আরো আপডেট হতে হতে আমাদের এখানে আসছেন। কিন্তু মূল যে মুসহাফ, মূল যে মুসহাফ উসমানী মুসহাফ, এটা হচ্ছে এটা সংস্করণ আর কি, আস্তে 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 সংস্করণ আসছে। আর এটা যে কত নিখুঁত ভাবে সংস্করণ করা হয়েছে,
মনে করেন যে সবার উদ্দেশ্যেই বলতেছি কথাগুলো, সবার জানার জন্য, একটু ধারণা দেওয়ার জন্য যে কোরআন আমাদের কাছে কিভাবে আসলো। তো সেক্ষেত্রে আহ, প্রথমে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা যেমন জানেন যে ওনাকে কি বলা হয়, জামিউল কোরআন বলা হয়। উনি কোরআন একত্রিত করছেন। হাসান ইবনে সাবিত ওনার মাধ্যমে একটা বোর্ড বসছিলেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক ছিলেন। পরবর্তীতে একটা বোর্ড বসে আহ, আপনার কোরআন সংস্করণ করলেন এবং যেগুলোর মধ্যে ভুল ছিল সেগুলো উনি পড়ায় ফেললেন বা নষ্ট করে ফেললেন। হ্যাঁ, তো এরপরে আহ এইভাবে করে করে আস্তে আস্তে আমাদের কাছে পর্যন্ত কোরআন আসছে। তো যুগে যুগে ওনারা কি করতেন, যখন কোনো কোরআন লিপি আপনার লিপিবদ্ধ করতে হবে বা লিখতে হবে, তখন ওনারা একটা বোর্ড বসাইতেন। যে বোর্ডটা এখন সৌদি আরবে আছে। সৌদি আরবে একটা বোর্ড আছে যেখান থেকে কোরআন প্রিন্ট করা হয়। তো ওনারা এই একদম প্রত্যেকটা লেটার বাই লেটার পুরো কোরআন এরকম মিলান, যে আমি এখানে ইয়া আছে, ইয়া নিচে দুইটা ডট, দুইটা নোক্তা আছে আছে কিনা, এইভাবে করে মিলিয়ে মিলিয়ে কয়েকজন শেখ যখন, অবশ্যই আমাদের মতো শেখ না, আর অনেক বড় মাপে উঁচু মাপে উস্তাদ যারা আছেন, তারা এখানে বসেন। বসার পরে হচ্ছে তারা একটা লিখিত সার্টিফিকেট দেন, যে বা সই সই করেন, হ্যাঁ এই কোরআনে আমি পুরোটা টপ টু বটম যা আছে সব আমি আমার দেখছি এবং আমি এর উপরে কোনো ভুল নেই। এভাবে করে কয়েক কয়েকজন 10-12 জনের একটা বোর্ড হয়, মনে করেন আরো বেশি হতে পারে। এরপরে হচ্ছে আমাদের ফাইনাল প্রিন্ট আউট হয়। এরপরে আরো কত কিছু আছে। তো এটা হচ্ছে যখন শুরুর দিকে করা হইতো। তো এইভাবে করে করে আমাদের কাছে কোরআন আসছে। এরপরে যে ওয়াকফের যে বিষয়গুলো, আপনাদের কোরআন আপনি যদি যে ইন্দোপাক মুসহাফ যেটা, যেমন এটা আমি সেকেন্ড ওটা দেখাই। আসলে এই জিনিসটা কোরআন ক্লাস রিলেটেড, যদিও অন্যদিকে ক্লাসে যাচ্ছে, কিন্তু এটা কোরআন ক্লাসের সাথে রিলেটেড, এর জন্য বলছি। দেখেন, অনেক অনেক উপকৃত হবে এটা, আমার দীর্ঘদিনের একটা সমস্যা, মারাত্মক একটা সমস্যা এটা। জি একটু দেখেন, আমি সংক্ষেপে বলছি। যেমন এখানে হচ্ছে যে ওয়াকফের নিয়মগুলো আছে, এটাকে বলে ওয়াকফে সাজাউন্দি। কি বলে বলেন? ওয়াকফে সাজাউন। সাজাউন্দি উনি হচ্ছে আফগানিস্তানের একজন শেখ ছিলেন। আফগানিস্তানের একজন শেখ ছিলেন। আহ উনি ওনার গবেষণা করে উনি এই ওয়াকফগুলো দিচ্ছেন কোরআনের মধ্যে। পরবর্তীতে এটা আমাদের ইন্দু পাকে, ইন্দো এই 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 মহাদেশে, ভারত উপমহাদেশে এই কোরআনটা ওনার ইয়ে অনুযায়ী ছাপানো হয়েছে, ওনার মত অনুযায়ী ওয়াকফগুলো দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আপনার আহ আমাদের যেই আমরা যার রেওয়ায়েত পড়ি, যার তরিক অনুযায়ী কোরআন পড়ি, হাফসান আজম মিন তরিকি শাতিবী, ইমাম শাতিবীর একটা বিখ্যাত কিতাব আছে তয়্যিবাতুন নসর। তো ওই কিতাবের মধ্যে ইমাম শাতিবীকে আমি একটু এক কথায় বলি, উনি হচ্ছেন আপনার এই যে 7 কেরাত, কোরআনের টোটাল 10 কেরাত, যে তো প্রথম যে 7 কেরাত, এই 7 কেরাত সবগুলো উনি একত্রিত করছেন। তো ওটা বুঝছেন আর কত বড় মাপের উস্তাদ ছিলেন সে। উনি এই ওরে 7 কেরাতের এই যতগুলো শাখা প্রশাখা যা কিছু সবকিছু উনি একত্রিত করছেন। তো উনি কি করলেন, তয়্যিবাতুন নাসর ওনার যেই কিতাব, ওই কিতাবের মধ্যে উনি যখন আহ এই ওয়াকফে সাজাউন্দিকে নিয়ে আসছেন, আলোচনা নিয়ে আসছেন ওয়াকফে ইবতিদার মধ্যে, তখন উনি এটাকে কি উৎসাহিত করেন নাই, উনি অনেক ভুল বের করছেন এখানে। যেমন ওয়াকফে সাজাউন্দিতে অনেক বেশি পরিমাণ ওয়াকফ থাকে। তারপরে যেগুলো আসলে ওখানে উনি যেটা উল্লেখ করছেন যে কোরআন ওয়াকফ এবং ইবতেদা এগুলো দেওয়ার জন্য মিনিমাম 15টা বিষয়ের নলেজ থাকতে হয়। মিনিমাম 15টা বিষয় নলেজ থাকতে হয়। তো পরবর্তীতে ইমাম শাতিবির চোখে মনে হচ্ছে যে আসলে এই ওয়াকফটা সুন্দর না। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কোরআনটা ওসমানী মুসহাফ যেটা, এইটাকে আপনারা আস্তে আস্তে করে প্র্যাকটিস করে নিয়ে আসবেন। এটার মধ্যে ইনশাল্লাহ এটার ওয়াকফগুলো অনেক সুন্দর। তো ওয়াকফগুলো কেন গুরুত্বপূর্ণ? ফর এক্সাম্পল ধরেন, আমি এর আগেও বলেছি যে আহ, এক জায়গায় লেখা এরকম যে এখানে গাড়ি পার্কিং করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কিন্তু আমরা কি করলাম, এখানে গাড়ি পার্কিং করিবেন, এখানে স্টপ করছি, এখানে অক্ষ করেছি, না করিলে 50 টাকা জরিমানা। ব্যাপারটা বুঝছেন? এরকম উল্টাপাল্টা আপনার মিনিং হয়ে যায় পড়ার সময়। তো কোরআনের তো আর মিনিং চেঞ্জ হয় না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। কিন্তু আমাদের পড়ার কারণে কি করে আমরা ভুলভাল করতেছি। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বলবো যে এই ওসমানী মুসহাফের যেই ওয়াকফগুলো আছে, প্রয়োজনে আপনারা যারা হাফেজে কোরআন, তারা কি করবেন, কোরআনের মধ্যে এই ওয়াকফগুলো
কোথায় কোথায় আছে একটু কষ্ট করে করে ওইভাবে করে প্র্যাকটিস করে করে একটু আগায় গেলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, তখন সুবিধা হবে, সুন্দর হবে কোরআন। তো এটা নিয়ে আরো কথা আছে, আরেকদিন ইনশাআল্লাহ সুযোগ পেলে বলবো। আজকে অনেক ভাইরা হাত উঠেছে ইনশাআল্লাহ। ওকে, সংক্ষেপে এটুকু বললাম আর কি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যেমন ফারুক ভাই শেষ করেন এরপরে। এই যে আহ, আপনি কোথায় ছিলেন এখানে? কুল আত্তাখাযতুম ফালা ইনদা- ইউখলিফাল্লাহু আহদা। জি, কুল ইত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইখলিফাল্লাহু আহদা পড়ার পরে এখানে ওয়াকফ করার পর মিলিয়ে পড়তে পারেন, অথবা আপনি আমটা উদাহরণ থেকে পড়তে পারবেন, এখানে অপশন জায়গা আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أم تقولون على الله ما لا تعلمون. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل وإذ ওমর ফারুক ভাই, আপনার পরে এই পর্যন্তই থাক, আপনার নেটের সমস্যা হচ্ছে, ميثاق বুঝতে পারছি। ওমর ফারুক ভাই এই পর্যন্ত জি শেখ। ইনশাআল্লাহ, হ্যাঁ এই পর্যন্তই আজকে। জি শেখ। আলহামদুলিল্লাহ ফ্লুয়েন্সি ছিল, সুন্দর ছিল। তো আপনার জন্য যে পরামর্শ দিয়েছিলাম সেটা ইনশাআল্লাহ ফলো করেন, হ্যাঁ। আর আপনার নেট জি কানেকশনটা শেখ। কিভাবে আরো সুন্দর করা যায় সেটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ভাই কি কার পড়া শুনবো? السلام عليكم ورحمة الله وبركاته. জি, আপনি কেমন আছেন ভাই? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি এখান থেকে পড়ো, ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। أعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. ভাই সুম্মা কলিলা মিনকুম, যখন কাফের গুণনা করবেন তখন মাখরাজ থেকে গুণনা হবে। মিনকুম, নট মিনকুম, নট লাইক দ্যাট। বুঝতে পারছেন? منكم. মিনকুম বলেন সিঙ্ক, সিঙ্ক বলেন, think. সিঙ্ক। লিঙ্ক বলি না আমরা, লিঙ্ক, তখন তো লিঙ্ক বলি না, তাই না? তো সেম من মিনকুম। منكم. হ্যাঁ, কফের ক্ষেত্রেও কাফের ক্ষেত্রেও দুইটাই, হ্যাঁ। ثم জি। توليتم إلا قليلا منكم। জি বল। وإذ أخذنا ميثاقكم না, শুধু لا এখান থেকে পড়ো, ثم توليتم، ثم ثم توليتم। ثم توليتم ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا এখানে একটু খেয়াল করে, এখানে একটু খেয়াল করুন, মিসাকুম,
একটা হচ্ছে ক, কুম। একটা হচ্ছে খুম। ঠিক আছে? তো কফ জি। হচ্ছে বার করে উপরে নরম জায়গায়, ক যেন মিসা কুম একই রকম যেন দুইটা না সেপারেটলি হয়, এটা খেয়াল করেন আবার। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ 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 لَا تَسْفِكُونَ. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم أنفسكم ولا من تخرجون থেকে আসেন, ولا تخرجون أنفسا গুণার দেখেন أنفسكم. ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون تقتلون কফ تقتلون টাকা এরকম না, কফের কলকলাটা এভাবে হেভি, টাক, হ্যাঁ, নট টাকা, এর جي কাফের মধ্যে। جي جي ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم সেম থিং, মিনকুম, এখানে মিনকুম আসছে, من منكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم, কোথায় থেকে এখান থেকে এখান থেকে وإن يأتوا এরপর থেকে বলুন। وإن يأتوكم, এই যে স্ক্রিন দেখা যায়, যে আমার স্ক্রিন দেখা যায়, আপনি বিল ইসম ওয়াল উদওয়ান থেমেছেন না, এরপর থেকে وإن يأتوكم পড়েন। وإن يأتوكم أسارى wait one second. أسارى وإن أسارى يأتوكم أسارى تفادوهم. وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم وهو محرم عليكم. وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض বিবাউ, فم- বাতাস নাই, হামস নাই, ببعض বিবাউ আওয়াজ চলবে, বিবাউ। ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون আনহুম আযাবু নাই, কি বলছে আন, এখানে আবার পড়েন ফালা ইয়াখাফু থেকে আবার পড়েন। فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون আচ্ছা, এই গুণনাগুলোর ক্ষেত্রে একটু ফোকাস করবেন, গুণনাগুলো আরো সুন্দর করতে হবে। যেমন যে হরফগুলো মোটা, যেমন এখানে আসছে কি মোটা হরফ হচ্ছে সদ, ইদবাকের হরফ, এটা গুণনা মোটা হবে সর্ব অবস্থায়। ওয়ালা হুম ইউনসার। আর পিছনে যেগুলো গেছে গুণনার ক্ষেত্রে মিনকুম,
তারপর আলহামদুলিল্লাহ আপনার তাজবিদ গুলো সুন্দর আছে, মাখরাজ গুলো সুন্দর আছে। তো এই জন্য গুন্নাটার সিফাতের প্রতি আর একটু গুরুত্ব দিলে ইনশাআল্লাহ পড়া আরো সুন্দর হবে। জাযাকুমুল্লাহ খাইর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এরপরে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি, আপনি এখান থেকে পড়েন সুম্মা আনতুম হাউলা। হ্যাঁ, সুম্মা আনতুম হাউলা, এখান থেকে পড়েন। সুম্মা আয়াত নাম্বার আনতুম হচ্ছে 85 নম্বর আয়াত থেকে পড়েন। 85। আমার স্ক্রিন দেখা যায়, এখান থেকে পড়েন সুম্মা আনতুম। সুম্মা আনতুম এখান থেকে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আনতুম হাউলা'i তাকতুলু আনফুসাকুম কফের কল তলাটা একটু সুন্দর করে, তাকতুলুনা আনফুসাকুম। تقتلون أنفسكم وتخرجوا فريقا منكم من ديارهم وتخرجونا ناس نونس وتخرجون فريقا منهم من ديارهم মিনকুম, সুন্দর করে গুণটা تظاهرون হয় নাই, মিনকুম মিন দিয়ারিহিম। من منكم من ديارهم মিন تظاهرون মিন দিয়া গুন্না, ইকফা গুন্না, মিন দিয়ারিহিম, নুন হাইডেন থাকবে। ديارهم তাযাহারু। تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة একটু খেয়াল করেন সাইদুল্লাহ الدنيا ভাই, একটু খেয়াল করেন, এখানে দেখেন ফামা, এখানে কতটুকু মাদ আছে বলতে পারেন? এক আলিফ, এক আলিফ। আর জাযায় কতটুকু মাদ আছে? 4 আলিফ। 4 আলিফ। 3 আলিফ বলবো আমরা এটাকে, ঠিক আছে? কি বলবো? 3 আলিফ মানে 3 হচ্ছে আলিফ। 4 হারাকা, 4 হারাকা পরিমাণ মাদ আছে এখানে। 4 কাউন্টস, 1 2 3 4 এভাবে। তো এখন আমি যখন পড়বো তখন যেন এখানে এক আলিফই হয়। এক আলিফ মানে হচ্ছে 2 হারাকা, 1 2 1 2। যেমন ফামা 1 2 ফামা, ফামা জাযা, সব যেন একই রকম মাদ না হয়ে যায়, খেয়াল করবেন, ঠিক আছে? এর মধ্যে এগুলো বেশি করা যাবে না, এক আলিফ করতে হবে। ওকে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, আবার পড়েন এখান থেকে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এই যে গুণনাগুলো এক আলিফ পরিমাণ, মিনিমাম এক আলিফ পরিমাণ, হ্যাঁ, কম করা যাবে না, আচ্ছা। মিনিমাম এক আলিফ পরিমাণ করতে হবে। আবার পড়েন ফামা জাযা থেকে, খেয়াল করে। فما جزاء من জাযা, প্রথমে يفعل হচ্ছে যা, পরে যা, জাযা নট জাযা, জাযা। جزاء من يفعل ذلك منكم إلا خزي মিনকুম, في এখানে الحياة গুণনা হবে মিনকুম, যালিকা মিনকুম। ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون
أولئك الذين اشتروا الحياة اشتروا الحياة الدنيا بالآخرة এই যে فلا এখানে থামার চিহ্ন يخفف আছে, থামার চিহ্ন আছে, ওখানে থামেন। বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। بالآخرة ফালা فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون মাশাআল্লাহ, আপনার পড়া অনেক সুন্দর সাইদুল্লাহ ভাই, আপনার পড়া অনেক সুন্দর। তো কিন্তু আপনি এই যে মাদের ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। আর আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি কারটা শুনে প্র্যাকটিস করবেন, বলতে পারেন? বলবো, আপনি হচ্ছে শেখ মিনশাউই মুআল্লিম, এটা শুনবেন কিডস, ঠিক আছে? শেখ মিনশাউই মুআল্লিম কিডস, এটা শুনে প্র্যাকটিস করবেন। ওখানে দেখবেন শেখ আগে বলবে, তখন আপনি কোরআন ধরে ধরে দেখবেন যে উনি কোথায় মাদ করতেছে, কোথায় কতটুকু গুণনা করতেছে। ওইভাবে করে করে আপনি প্র্যাকটিস করবেন ওনার সাথে। প্রথমে ওনারটা প্লে করবেন, এরপর যখন ওনার শেষ হলে দেখবেন একজন বাচ্চা পড়তেছে, তখন ওই বাচ্চার সাথে আপনি পড়বেন, হ্যাঁ? আর প্রথমে হচ্ছে এত বড় সূরা দিয়ে না, প্র্যাকটিস করার জন্য ছোট সূরা গুলো আগে নিবেন, যেমন সূরা নাবা, সূরা নাজিআত। এখানে আয়াতগুলো ছোট ছোট। আম্মা ইয়াতাসাআলুন, এরপর আবার আপনি শুনবেন, শুনে আবার আপনি এভাবে রিপিট করবেন ওনার সাথে, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া? আচ্ছা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম জাযাকুমুল্লাহ। হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এরপরে السلام عليكم ورحمة الله. আসসালাম। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? طيب আপনি কেমন আছেন? আব্দুল্লাহ ভাই শুরু থেকে আওয়ালা ইয়ালামুনা। أعوذ بالله من الشيطان الرجيم. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون ভাই আব্দুল্লাহ ভাই, ওয়ামিনহুম উম্মিয়ুনা, ইয়ার তাজদীদ, উম্মিয়ুনা। ومنهم أميون لا يعلمون الكتاب إلا آمنيا আমা আমা আতে মাদনা ইল্লা আমানিয়া। إلا أمانيا وإنهم إلا يظنون আমানিয়া, ইয়াতে মাদ হয়ে গেছে, খেয়াল করেন। ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا কফ কিন্তু লেগে যাবে করার সময়, সামানান কলিলা। ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله أحدا فلن আহদানসা, গুন্না পাতলা আবার আইন, আহদানসা এভাবে। أحدا أحدا فلن يخلف الله আহদা। أحده أم تقولون على الله ما لا تعلمون
بلى من كسب سيئة وأحاطت به خطيئته طار মোটা করে খতি না খতিআতুহু خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا বা এখানে খেয়াল করেন যেমন আমরা কি বলছি বনি ইসরাঈলা লা ইলালা এভাবে না ইসরাঈলা লা তা'বুদুনা বুঝছেন ইসরাঈল একটা শব্দ লা তা'বুদু আবার আরেকটা জিনিস জানো ইসরাঈলা লা এরকম মিলে না যায় ইসরাঈলা লা তা'বুদুনা আবার পরে ইদা খুদনা وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين 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 وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم منكم কাফ লেগে যাবে منكم মোটা না কাফ তো পাতলা মিনকু منكم منكم وأنتم معرضون ওকে হাসবুক মাশাআল্লাহ তো আরো ভালো প্র্যাকটিস রাখবে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই পড়া শুনতে হচ্ছে আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইর এরপরে ভাই এরপরে কি পড়বেন রাইট ভাই আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম হাফিজ ভাই কেমন আছেন আপনি আহলান ওয়া সাহলান আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি পড়বেন হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকাকুম আব্দুল্লাহ ভাই পড় থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاقكم لا تفسدون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم وتخرجون
وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون মাশাআল্লাহ ভাই ولقد এই পর্যন্তই পড়া ছিল আমাদের হ্যাঁ بارك الله فيكم আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর পড়েছেন বারাকাল্লাহু ফিকুম তো وفيكم بارك ওই الله যে তাকরীরের যে বিষয়টা রয়ের একটু কম করতে হবে এটা আর একটু কম হবে যেন আপনার বেশি ভাইব্রেট না হয়ে যায় হবে কিন্তু বেশি হবে না জি। দুইবার 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 তিনবার বেশি না হয়ে যায় ওকে এরপরে এরপরে পড়বেন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি শুরু থেকে পড়েন ওয়ালা ইয়ালামুনা أعوذ بالله من الشيطان الرجيم জিমের أولا আওয়াজটা খেয়াল করেন জিমের আওয়াজ রজিম রজিম হয়ে যায় বাতাস বের হবে না রজিম আর একটু ট্রাই করেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون আইনটা একটু ধরে وما يعلنون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما وويل يكسبون لهم হাটা আর কি হামসটা হায়ের মাখরাজ হচ্ছে কোথায় সুম্মা লিয়াকসুল হালকি হামজুন হা আকসা গলার শুরু থেকে জানেন তাহলে কিভাবে যেমন ওয়ামিন হুম এরকম শোনা যাচ্ছে যে ওয়ামিন হুম আর কি ফায়ের মতো একটা আওয়াজ আসতেছে ওখান থেকে আর একটু খেয়াল করে ক্লিয়ারের জন্য পুরোটাই আওয়াজ যেন মুখ থেকে আসে যেন নাক থেকে না আসে নাকে যেন ফুলে না যায় খেয়াল করতে হবে আবার পড়েন সেটা এটা ফাওয়াইলুল্লাহ فويل لهم مما كتبت أيديهم وويل لهم
مما يكسبون আমারটা খেয়াল করেন ওয়াইলুল লাহুম হুম ধাক্কা দেন ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন ফাওয়াইলুল লাহুম ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন আরেকবার ফাওয়াইলুল লাহুম فويل لهم مما كتب فويل لهم هم فويل لهم فويل لهم هم فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل মা'দুদা অর্থাৎ চিলি পেপার রাইট যখন আমরা ঝাল কিছু খাই তখন আমাদের মুখ থেকে একটা আমরা তখন কি করি যে বেশি ঝাল লেগে যায় তখন এরকম হয় না যে এটা হচ্ছে হা হুত্তি যেটা মিডল অফ দ্য থ্রোট আর এটা হচ্ছে হা বটম দ্য থ্রোট তাহলে একটা হচ্ছে আলহামদু এটা আলহামদু এই সেপারেট পুরোটাই সেপারেট এটা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ এরপরে যান ওয়াকালু তো লান তামাসসানা নার ইল্লা আইয়ামান মা'দুদাহ দাহ পুরোটাই মুখ থেকে বের হবে আবার وقالوا لن تمسنا النار إلا أياما معدودة দাহ قل দাহ ده হ্যাঁ যেন দাহ এরকম না চলে আসে একটু ভাব চলে আসে এরকম কমপ্লিটলি একদম হাই হাউস থেকে মা'দুদাহ দাহ পুরোটাই ওকে এবার পড়েন কুল আত্তাখাযতুম قل أتخذتم عند খাযতুম জালের আওয়াজ বের করতে হবে তো কুল আত্তাখাযতুম যদি এমন হয় কুল আত্তাখাযতুম এটা অন্য রিওয়ায়াতে আছে রিওয়ায়াতে শুবাতে এটা কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ এখানে যা হাফসান আসিম তো এখানে কি পড়বো কুল আত্তাখাযতুম জালের আওয়াজ বুঝাইতে হবে জালে কি আছে রখাওয়া আছে তাই না রখাওয়া মানে আওয়াজ জারি রখাওয়া মানে আওয়াজ জারি তাহলে জালে রখাওয়া করেন কুল আত্তাখাযতুম قل أتخذتم عند খায 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 خذ হ্যাঁ আওয়াজ চলবে জিহ্বার আগে উপরে দাঁতের আগায় এখানে যা খায কুল আত্তাখাযতুম قل أتخذتم عند الله عهدا আহদা হা খেয়াল করে আর ইনদাল্লাহ গুন্না নুনে তাজদীদ ছাড়া গুন্না কখনো নুনে লাগবে না বুঝতে পারছেন যেমন এখানে কি আছে আইদা এখানে সুকুন আছে নুনের উপরে তাই না আইদা তো নুন উইল বি হিড নুন হাইড থাকবে নুন হিডেন থাকবে নুনের আওয়াজ হবে না এন সাউন্ড হবে না গুন্না করার সময় ইকফা গুন্না করার সময় এন সাউন্ড বা নুনের সাউন্ড হবে না উপরে জিহ্বা নুনের মাখরাজে লাগবে না সেপারেট নিজে থাকবে যেমন আপনি ফলো করবেন হচ্ছে দালকে কার গুন্না করতেছেন এখানে দালের গুন্না আপনি ফলো করবেন হচ্ছে ইকফা গুন্নার সময় কফকে যেমন কফের মাখরাজ থেকে অথবা আপনি ফলো করবেন যে হরফটা ইকফার গুন্নার পরে আসে যেমন এখানে আসছে বালা মানকা কিন্তু মানকা এটা না মানকা আর শুধু কফ আর কাফের ক্ষেত্রে মাখরাজ থেকে গুন্না হবে আর বাকিগুলো হচ্ছে মাখরাজের কাছে যে গুন্না হবে ফর এক্সাম্পল এখানে দাল আসছে ক্লিয়ার না হয়ে যায় নুন হ্যাঁ ইজহার না হয়ে যায় নুন যেন স্পষ্ট না হয়ে যায়
আর একটু খেয়াল করে পড়েন। কুল আত্তাখাযতুম। আমি কিন্তু এভাবে আপনাকে ধরতেছি কেন, আপনার পড়া অনেক সুন্দর এই জন্য। আলহামদুলিল্লাহ, আপনি পড়া অনেক ভালো পড়েন, যার কারণে আপনাকে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য এই বিষয়গুলো অনেক ছোট ছোট বিষয়, এগুলো আরো যখন সুন্দর হবে আপনার পড়া আরো সুন্দর সুন্দর বেড়ে যাবে। এই জন্য আবার একটু পড়েন, এখান থেকে খেয়াল করে পড়েন। আপনি কি আহ আহ মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছেন না, আজকে পড়াটা পড়েছেন না কয়েকবার? হ্যাঁ। ওকে জি, পড়েন। কুল আত্তাখাযতুম থেকে আবার পড়েন। قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده মাশাআল্লাহ, এই যে এই গুণটা সুন্দর ছিল। যেমন আহদাফা কি করেছেন, গুণনা করার সময় ফায়ের মাখরাজে উপরের দাঁত নিচের ঠোঁটে একদম লেগে লেগে যাবে ভাব, যেমন আহদাফা আপনি যেটা করেছেন এটা সুন্দর ছিল। হ্যাঁ, বারাকাল্লাহু ফিক। পড়েন কুল আত্তাখাযতুম আবার। قل أتخذتم عند الله عهد আহ عهد عهدا জি, قل সুন্দর হচ্ছে। قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده মাশাআল্লাহ। আম أم তাকুলু تق- أم تقولون على الله ما لا تعلمون জি بلى من كسب سيئة وأحاطت به خطيئته হ্যাঁ, এই যে এখানে যেগুলো করছে সবগুলো গুণা সুন্দর হয়েছে। যেমন বালা মান কাসাবা একদম পারফেক্ট। এরপরে হচ্ছে এটাও এটাও গুণা সুন্দর, ঈদগাম গুণা। আর খতিআতু এই হাটাও ক্লিয়ারলি আসছে, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, আপনি খুব অল্পতে ধরতে পারেন। বারাকাল্লাহু ফিক। আবার পড়েন বালা মান থেকে। بلى بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار হুম هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة জান্নাহ। جنة হুম هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون পুরোটা ওয়ার্ড থেকে, বানি ইসরাইল থেকে। হ্যাঁ, বানি ইসরাইল। আবার পড়েন। بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون মাশাআল্লাহ, জি অনেক সুন্দর পড়েছেন আলহামদুলিল্লাহ। আপনার পড়া অনেক ক্লিয়ার ছিল, অনেক স্পষ্ট ছিল আলহামদুলিল্লাহ। তো যেই বিষয়গুলো বললাম, জাল আর হচ্ছে কি গুন্নাগুলো একটু ফোকাস করলে আলহামদুলিল্লাহ একদম পরে ইন্টারন্যাশনাল হাফেজদের মতো কারিদের মতো হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। জি সফিউল ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন, আপনি কোথা থেকে জয়েন করেছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বাংলাদেশ থেকে। উস্তাদ জি জি, এরপরে আপনি নেক্সট পেজ থেকে পড়েন। ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা। জি
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا জাল ميثاق ধরে ধরে সফিউল ভাই জাল গুলো যতগুলো সুকুন আছে কোরআনে, যত সুকুন আছে শুধু 5টা কলকলা হরফ ছাড়া, কফ, ত, বা, জিম, কি দাল দাল। দাজিম এছাড়া দাল বাকি যা আছে সব ধরে ধরে পড়বেন, ছাড়বেন না। জি পারলে ওই কলকলার ভিতরে ঢুকে যাবে, আবার সিফাত নষ্ট হয়ে জি যায়। কি করবে আবার? وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون থেকে আসেন, لا تعبدون لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم ফজল ভাই কাফের গুনাহ থেকে আসবে, মিনকুম منكم মিনকু 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 منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم আনফুসাকুম থেকে আসেন ভাই, ওয়ালা তুখরিজুনা থেকে আসেন। আর কি একটা ওয়ার্ড সেন্টেন্স তৈরি করতে হবে, বুঝছেন, বুঝতে পারছেন? আনফুসাকুম থেকে হইলে আপনার অর্থ সুন্দর হয় না। আবার ওয়ালা তুখরিজুনা থেকে আসেন। ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون এখানে আপনাকে ছোট করে বলি, যেমন ধরেন এখানে কি আসছে, আপনি শুরু করছেন আনফুসাকুম মিন দিয়ারিকুম, মানে হচ্ছে তোমাদেরকে মিন দিয়ারিকুম ঘরের মধ্যে থেকে, তোমাদেরকে ঘরের মধ্যে থেকে, এরকম হইলো? কি হবে? ওয়ালা তুখরিজুনা, তোমরা বের করে দিও না তোমাদের নিজেদেরকে। হ্যাঁ আমাদের ঘর থেকে হ্যাঁ, তাহলে এই যে এক্সাম রাখবেন কিভাবে, যেমন ওয়াও থেকে যে ওয়ার্ডটা শুরু হয়েছে এটা আরেকটা সেন্টেন্স শুরু হয়, তারপর হচ্ছে সুম্মা, এইসব জায়গাগুলো থেকে চেষ্টা করবেন পড়ার জন্য। হ্যাঁ, তাহলে পড়া সুন্দর হবে। আবার পরে ওয়ালা তুখরিজুনা ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم আবার ওয়াতুখরিজুনা ভাই, ওয়াতুখরিজুনা থেকে ওয়াতুখরিজুনা ফারিকা, وتخرجون فريقا منكم মিনকুম কাফের গুন্না লাগাই দেন, মিনকুম وتخرجون فريقا منكم من ديارهم সাফিউল ভাই, এই যে মিনকুমের কাফের গুন্না মোটা হবে না, পাতলা হবে, এটা পাতলা হবে, ঠিক আছে? আবার পরে من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان
والعدوان وبتلا دال بتلا ود والعدوان 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 وإن يأتوكم أسارى تفادوهم وإن يأتوكم أسارى تفادوهم وهم محرم عليكم وهو محرم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا কাফের গুণ লাগাই দেন মিনকুম ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون মাশাআল্লাহ বারাকাল্লাহ ভাই আপনি মনে হয় আজকে আমাদের ক্লাসে প্রথম তাই না পড়া দিয়েছেন আপনাকে অনেক অনেক শুকরিয়া জয়েন করার জন্য ক্লাসে আশা করি আপনি নিয়মিত হবেন নিয়মিত পড়া দিবেন প্র্যাকটিস করবেন এতে করে ইনশাআল্লাহ আপনার পড়া আরো সুন্দর হবে আপনার পড়া ফ্লুয়েন্সি আছে জাস্ট হচ্ছে সিফাত গুলো আর দুই একটা মাখরাজ একটু বার্নিশ করলে ইনশাআল্লাহ পড়া আরো চমৎকার হবে ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিক নেক্সট ক্লাস এরপরে জান্নাত পদ্ম আইডি থেকে যদি 12 বছরের নিচে হন তাহলে পড়া শুনবো ইনশাআল্লাহ আর উনি আমাদের শেষ এরপরে যে হাত উঠিয়েছেন সেনা খাতুন আইডি থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনার পড়া আগে শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তো জি 12 বছর নিচে না না 12 বছরের নিচে যারা তাদের পড়া আমরা শুনবো শুধু জাযাকুমুল্লাহ থ্যাংক ইউ জি আমরা পরবর্তী পড়ায় যাচ্ছি নেক্সট ক্লাসের পড়ার জন্য أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله
أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون بارك الله فيكم জি